নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিঙ্কি ইন্ডিয়ান ফুড রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অন্য দিনের মতন আজও তোমাদের মাঝে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বাড়ির কিছু উপকরণ দিয়ে চবনপ্রাশ তৈরি করব, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে বাকস পাতা তুলে আনলাম। তো আমার চবনপ্রাশটা তৈরি করতে আমার লাগবে বাকস পাতা। তো বাকস পাতাটা আমি তুলে নিয়েছি, শুধু শিরাগুলো বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, শুধু আমি শিরাগুলোই নেব, পাতাগুলো আমি নেব না, পাতাগুলো আমি ফেলে দেবো। তো শিরাগুলো আমার নেওয়া হয়ে গেছে। এখানে আমি অনেক উপকরণ নিয়েছি চবনপ্রাশটা বানানোর জন্য। এখানে আছে কাঁচা হলুদ, আদা, আমলকি, বাকস পাতার শিরা, তুলসী পাতা, আর রয়েছে কিছু আরও জিনিস রয়েছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে রয়েছে গাওয়া ঘি, তাল মিছরি, আর রয়েছে মধু, আর রয়েছে জোয়ান, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি আর এলাচ, আর রয়েছে আখের গুড়। এই আখের গুড়টা কিন্তু আমি 2-3 দিন আগে, মানে কয়েকদিন আগে আমি বাড়িতে বানিয়েছিলাম। আমাদের বাড়ির গাছের আখ আমি রস করে নিয়ে এসে বাড়িতে জাল দিয়ে গুড় তৈরি করেছিলাম, খাঁটি গুড়টাই। তো ওই গুড়টাই আমি ওইটাই আমি আজকে ইউজ করব চবনপ্রাশটা বানানোর জন্য। তো প্রথমেই আমি কিন্তু আমলকিটাকে ভালো করে ঘষে নিলাম। এখন আদাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আমি এখানে 100 গ্রাম আদা ইউজ করেছি, আর 100 গ্রাম হলুদ ইউজ করেছি। আর আমি আদা আর হলুদটা এখন ভালো করে ছাড়িয়ে নেব। তো প্রথমেই আমি আদাটা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি হলুদটা ছাড়িয়ে নেব। তারপর আদাটাকেও ভালো করে ঘষে নেব, ঘিসনির সাহায্যে ভালো করে আদাটা ঘষে নেব। দেখতেই পাচ্ছ আমার আদাটা কিন্তু ঘষা হয়ে গেছে। আমি একটা বাটিতে করে এখন আদাটাকে সরিয়ে রাখবো। তারপর আমি হলুদটাকেও ঘষে নেব ভালো করে। ওই একইভাবেই আমি আর আদার ঘিসনিটা ধুইনি, আমি ওর মধ্যেই কিন্তু হলুদটাও ঘষে নিয়েছি। ঝাঁ তো সব একসাথেই যাবে, তার জন্য আমি আর ধুইনি। আর এখানে বাকস পাতার শিরাটাও ভালো করে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, আর ভালো করে বেটে নেব। আমি একটু আদা বাটা করে বাটবো, মানে একেবারে মিহি করে বাটবো না। তো একসাথে আমি তুলসী পাতাটাও কুচিয়ে নিচ্ছি। তো এখানে আমি অনেকটা তুলসী পাতা নিয়েছিলাম, তুলসী পাতার কথা তোমাদেরকে বলা হয়নি। তো এখানে অনেকটা তুলসী পাতা আমি নিয়েছি, তুলসী পাতাটাও আমি একসাথে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে আমি এখন পেস্ট করে নেব। একদম মিহি করে পেস্ট করব না, আমি আদা বাটা করে পেস্ট করে নিয়েছি। তো আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি গাওয়া ঘিটা দিয়ে দিয়েছি, মানে একদম ভালো ঘিটা, দামি ঘিটা। আমি এখন 2 চামচ কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। কিন্তু গ্যাসটা কিন্তু কমানো আছেই করতে হবে, কোনো রকম কিন্তু গ্যাস বাড়ালে চলবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি গ্যাসটা কমিয়ে রান্না করেছি, চবনপ্রাশটা বানিয়েছি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কিন্তু প্রথমেই চবনপ্রাশটা বানালাম। আমি চবনপ্রাশটা বানানো কিন্তু কোথাও দেখিনি, শুধু আমার নিজের মনের থেকে আমি ভাবলাম যে এরমভাবে করলে হয়তো চবনপ্রাশ হয়তো এইভাবেই হয়। তো বাড়ির কিছু উপকরণ দিয়ে আমি চবনপ্রাশটা বানিয়েছি। তো দেখতেই পেলে আমি কিন্তু আদাটা ভালো করে একটু কষানো হয়ে গেছিলো। তারপর আমি হলুদটাও দিয়ে দিয়েছি, কিন্তু এই কম আছেই। আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি হলুদটা দেওয়ার পরে আদার সাথে। তারপর আমি আমলকিটাকে মিশিয়েছি। তো আমি এখানে কিন্তু আমলকিটাকে ঘষে নিয়ে কিন্তু একটু পেস্ট করে নিয়েছিলাম মিহি করে, আর কোনো রকম জল দিইনি, কিন্তু জল ছাড়াই কিন্তু পেস্ট করেছি। আবারও আমি কিন্তু আমলকিটাকে দিয়ে কিন্তু আদার সঙ্গে আর হলুদের সঙ্গে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, মানে ভালো করে কষিয়ে নিয়েছি। কিন্তু কম আছে আঁচ, কিন্তু কোনো রকম কিন্তু আমি বাড়াইনি, একটু ধৈর্য ধরে ভাজতে হয়েছে, আমার একটু সময় লেগেছিলো। তো ভাজা আমার হয়ে গেছে। আমি এখন তালমিছরির গুঁড়োটা মিশিয়ে দিলাম। তালমিছরিটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। তোমরা চাইলে বন্ধুরা মেশিনে ফেলে গুঁড়ো করতে পারো বা শিলে গুঁড়ো করতে পারো। তো আমি মেশিনে গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে আমি 50 গ্রাম তালমিছরি ইউজ করেছি। তো তালমিছরিটাকে দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো এখানে বাকস পাতা আর তুলসী পাতাটা আমি পেস্ট করেছিলাম। দেখতেই পাচ্ছ কিন্তু আদা বাটা করে করেছি, মানে পুরোপুরি পেস্ট করিনি, যাতে মুখে পড়লে একটু ভালো লাগে, যার জন্য আমি কিন্তু পুরো পেস্ট করিনি। চবনপ্রাশে কিন্তু একদম মিহি জিনিস থাকে না, আমি দেখেছি যে চবনপ্রাশে একটু আদা ছেঁচড়া ছেঁচড়া থাকে, পুরোপুরি একদম মিহি হয় না। তো যাই হোক, আমি এখন ওটাকেও ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে ভালো করে আবার একটু ভালো করে ভেজে নেবো, মানে ভালো করে একটু কষিয়ে নেবো। তো আমার কষানো হয়ে গেছে। আমি এখন গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দেবো। এখানে আমি
2 চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছিলাম 4 চামচের, আর দিয়ে দেবো 4 চামচের 2 চামচ জোয়ান। তো জোয়ানটাকেও কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আর ওটাকেও দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেবো, আবারও ভালো করে কষিয়ে নেবো। তো এখন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো যে আমি আখের গুড়টা রেখেছিলাম, এখানে আমি আখের গুড় ইউজ করেছি 200 গ্রাম। 200 গ্রাম আখের গুড়টা আমি ভালো করে আবারও ভালো করে কষিয়ে ভালো করে মিশিয়ে নেবো, একটু ভালো করে সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, ভালো করে একটু সময় লাগবে, যেহেতু ওটা রেখে খাওয়া যাবে অনেক দিন, প্রায় 1 থেকে 3-4 মাস তো খাওয়া তো যাবেই। এমনি বাইরে রেখে কোনো রকম ফ্রিজে ইউজ করতে হবে না, বাইরে রেখে খেলে কোনো অসুবিধা হবে না, নষ্টও হবে না। তো বন্ধুরা আমি এখানে আরও কিছু উপকরণ মেশাবো। তো এখানে আমি গুঁড়ো করে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আমি ভাগে ভাগে দেখিয়েছিলাম। তো ওই কটি উপকরণ কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি মেশিনের সাহায্যে। তো ওটাকে আমি এখন মিশিয়ে দেবো। তো 4 চামচের 2 চামচ হয়েছিল, আমি মেপে নিয়েছিলাম, আমি ওটাকেও মিশিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো মধু, একসাথেই দিয়ে দেবো। দেওয়ার পর আমি আবারও ভালো করে কষিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার সবগুলো উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু গ্যাস তো প্রথম থেকেই বলে দিয়েছি যে প্রথম থেকে গ্যাস কমানো থাকবে, কোনো রকম বাড়ালে চলবে না। তো আমি এখন ভালো করে ওই গ্যাস কমানো অবস্থাতে কিন্তু আমি ভালো করে ভেজে নেবো একটু সময় নিয়ে। তো আমার এই চবনপ্রাশটা বানাতে লেগেছে টাইম বাড়িতে 1 ঘন্টা, কারণ যেহেতু অনেকটাই সময় লেগেছে, একটু আমার বেশি সময় লেগেছে, আমি গ্যাসটা কমিয়ে করেছি। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা একটু সামান্য একটু গ্যাস বাড়িয়ে করতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি একটু গ্যাস কমিয়ে করেছি, যেহেতু আমি প্রথমেই করেছিলাম, ভালো হবে কি না বুঝতে পারছিলাম না, তবে আমি মুখে দিয়ে দেখেছিলাম দারুণ টেস্ট হয়েছে। তো যাই হোক, তো এভাবেই কিন্তু আমি ভালো করে কষিয়ে, দেখতেই পেলে একদম আঠালো ভাব এসে গেছিলো, আমি ওই সময়টা নামিয়ে নিয়েছি, মানে খুন্তি দিয়ে পড়ছিল না। তো আমি এখন ঠান্ডা করে বয়ামের মতো ভরে নেবো, এটা কাঁচের জারে ভরে নেবো। দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কতটা শক্ত টাইট হয়ে গেছে, পুরো চবনপ্রাশের মতন, মানে বাজার থেকে যে চবনপ্রাশ কিনলে সেটা যেরকম দেখতে লাগে কিন্তু অনেকটা সেরকমই লাগছে, দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটা ওরকমই এসে গেছে। তো বন্ধুরা আমি কিন্তু এইভাবে চবনপ্রাশ বানিয়েছি। বন্ধুরা তোমরা চাইলে কিন্তু বাড়িতে এরকমভাবে বানাতে পারো। তো বন্ধুরা এটা বড় ছোট সবাই কিন্তু সর্দি কাশি হয় শীতের সময়, এটা কিন্তু সবাই খেতে পারবে। তো বন্ধুরা আমার এই চবনপ্রাশের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আমি আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।